আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত নাযিল করলেন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি ঝরছে, দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। এত পরিমাণ নবীজি কাঁদলেন কেন? কারণ আল্লাহ বললেন, অতএব সেই দিনটা কেমন হবে নবী, সেই দিন উম্মতের ব্যাপারে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাকেও উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবী কোনদিন উম্মতদেরকে দেখেন নাই, না দেখে উম্মতের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে। উম্মতের ব্যাপারে নবী সেদিন সাক্ষী দিবে, আল্লাহর সামনে সাক্ষী দেওয়া লাগবে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির চোখের পানি টপ টপ করে পড়েছে। যদি বুঝে থাকেন বলেন তো দেখি, কাদের জন্য নবী এত কাঁদলেন? আওয়াজ করে বলেন, আর একটু মহব্বত নিয়ে বলেন, বুকটার মধ্যে হাত দিয়ে বলেন, আমাদের জন্য নবী এত কাঁদছে। কাদের? পৃথিবীর কোন দলের কোন নেতা আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে নাই, নিবৃতে কোনদিন কাঁদে নাই। আমার নবী জীবনে কোনদিন দেখে নাই, না দেখে উম্মতের জন্য নবী কাঁদলেন। আজকে আমার আগে আমার মোহাম্মদ আলী ভাই বলছিল, জীবনে কোনদিন নবীরে দেখেন নাই, স্বপ্ন যুগেও নবীকে পান নাই, জীবনে কোনদিন নবীকে দেখলাম না, নবীও কোনদিন আমাদেরকে দেখেন নাই। কিন্তু আল্লাহর নবী এমন ভালোবাসা দিয়ে আমাদেরকে বন্দী করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। আল্লাহর নবী ভাই বলে যাদেরকে দেখতে চায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যে আমাকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। আল্লাহর নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? আওয়াজ করে বলেন, কারা? জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমি নবীরে দেখি নাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে ডাকলেন। আমার মতো গুনাহগারকে নবী দেখতে চাইলেন। আজকে যদি নবীজিকে একটু মনের ভিতরে বসায় নিতে পারি, বিশ্বাস করেন ওঠার আগে আমাদেরকে যিনি কবুল করে নিবেন তিনি কি? আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমি আয়েশার ঘুম ভেঙে যেত নবীর কান্নার আওয়াজে। আল্লাহর নবী আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা জাল দিলে যেভাবে টকবক টকবক করে ফুটে, এইভাবে নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতো। আম্মা জান বলে, আমার কানটাকে নবীজির জবানের সামনে একটু নিয়ে যেতাম,
শোনার জন্য কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, পেরেশান হয়ে যাচ্ছে। যখনই আমি কানটাকে নিয়ে যেতাম, আমি অবাক হয়ে শুনতাম জবান দিয়ে নবীজি অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না। নবী আল্লাহর কাছে কাঁদে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যেই উম্মতকে নবীজি জীবনে কোনোদিন দেখে নাই, যেই উম্মতের কোন চেহারা নবীর কাছে কোনোদিন প্রকাশিত হয় নাই, সেই উম্মতের মায়ায় নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে। পাথরের আঘাতে নবীজির চোখের পানি ঝরে নাই। হেলমেট গেতে গিয়েছে নবীজি, সেই সময় বদদুয়া করেন নাই। নবীজির চোখের পানি শুধুমাত্র উম্মতের জন্যে। বলেন তো দেখি, সিজদায় পড়ে নবীজি কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন, আর জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। নবীজি বলেন, সব নবীরা দোয়া করছে। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করছেন একাধিকবার। একদিন অনেক বড় বিপদ, বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে, খরা লেগে গেছে। নবী মুসা আলাইহিস সালাম দুইটা হাত তুলে দিলেন, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকআই ওয়াল বাহাইমির রুতাই। আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা খাবারের জন্য কাঁদতেছে, পশু পাখিগুলা কষ্ট পাচ্ছে, বৃদ্ধ দাড়ি পাকা লোকগুলো চিৎকার করছে, মালিক আপনি বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আমার মালিক জানায়া দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। 40 বছর ধরে একজন নাফরমানি করেছে, করতে 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 আমি আল্লাহ রাগ হয়ে গেছি, তার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছি। 5টা হাদিসের ভিতরে ঘটনাটা আসছে, তার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি। সে উঠে চলে গেলে আমি আল্লাহ বৃষ্টি দান করবো, নাইলে বৃষ্টি দিব না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত এত লোকের ভিতরে ওই লোকরে আমি বলবো কেমনে? আল্লাহ পাক বললেন, তোমার কাজ হচ্ছে শুধু তুমি ডাক দাও, ওই লোকের কাছে আমি আল্লাহ তার কান পর্যন্ত ডাকটা পৌঁছায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। নবীদের দোয়া কেমনে কবুল হয় দেখেন। নবী মুসা আলাইহিস সালাম সাথে সাথে ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা। 40 বছর ধরে যেই লোকটা নাফরমানি করেছ, আমাদের এখান থেকে চলে যাও। উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে, চলে যাও। তুমি চলে গেলে আল্লাহ বৃষ্টি দিবে। 40 বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আজকে যদি উঠে চলে যায়, সব লোকগুলো জেনে যাবে আমি 40 বছর ধরে নাফরমানি করেছি।
কত কত গুনাহ করেছি, কাউকে তো তুমি জানাও নাই। মালিক তুমি অপমান করে আজকে উঠায় দিও না। যদি আমি না বলি, এখান থেকে না যাই, সব মানুষগুলো আমার জন্য কষ্ট পাবে। মালিক আমার মতো গুনাহগারকে মাফ করে দেন। আল্লাহ আমারে আপনি ক্ষমা করেন। একটা বার যখন 40 বছরের গুনাহগার ক্ষমা চেয়েছে, তৎক্ষণাৎ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একটু আগেই বললেন নাফরমান গেলে বৃষ্টি আসবে, কার কারণে আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, নবী মুসা, আমার যে গোলাম 40 বছর নাফরমানি করেছে, এই মাত্র সে তওবা করেছে, তার একটা বারের তওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আল্লাহ এক নজর লোকটারে দেখতে চাই। আপনাদেরকে এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, লোকটারে যদি আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন, বাড়বে না কমবে? গুনাহ করছিল কত বছর? আল্লাহ বললেন, নবী মুসা শোনো, তাহলে আমি তো আমার গোলামকে তখন লজ্জা দিতে পারতাম। আমার গোলাম যখন আমার নাফরমানি করেছে, আমি তো তখন তারে লজ্জা দেইনি। আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি তারে লজ্জা দিব? আমার গোলাম যখন আমার কাছে তাওবা করে ফেলেছে, আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, আল্লাহ কাউকে জানায় নাই, আজকে যদি মাফ চেয়ে নেন, হতে পারে সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? দুনিয়ার সবাই আপনার গুনাহগুলো লিখে রাখে, অপরাধগুলো ডায়েরির ভিতরে ডায়েরিভুক্ত হয়ে যায়। জেলখানা থেকে জামিনে আপনি বের হবেন ঠিকই, অপরাধগুলা সব নোট করা থাকে। একমাত্র আমার মালিক এমন, যিনি ডেকে ডেকে গুনাহগুলা মাফ করে দেয়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন? উম্মত বিপদে পড়ে যাবে, সেই মুহূর্তে নবীজি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তায়েফের ময়দানে রক্ত ঝরেছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ও আমার আল্লাহ, সেই দিন তো আপনার কাছে বলি নাই তায়েফবাসীকে ধ্বংস করেন। আয় আল্লাহ, আমি যখন নামাজ পড়তেছিলাম, বুড়ি আমার ঘাড়ের উপরে চাপায় দিয়েছে। আল্লাহ, আমি তো ওই দিন বদদুয়া করি নাই, ক্ষুধায় কষ্ট পেয়েছি, একবারের জন্য মালিক আপনার কাছে বলি নাই। হেলমেট মাথার ভিতরে গেঁথে গিয়েছে, মালিক আমার কোনো অভিযোগ ছিল না। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, শুধু আমার গুনাহগার উম্মত গুলাকে শাফাত করার একটু আকুতি করি মালিক। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। নবীজি বলেন, সেই দিন আমার উম্মত রেজাল্ট পেয়ে যাবে, একজন আর দুজন না, দলে দলে উম্মত কাতারে কাতারে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গেলেন।
ক্ষুধার যন্ত্রণায় মদিনায় গিয়েও কষ্ট করলেন। একদিন, 2 দিন, 3 দিন না, দিনের পর দিন আল্লাহ নবী ক্ষুধায় কষ্ট করেছে। আপনার কাছে মনে হবে কেন কষ্ট করলেন? এই শুধু আমার আপনার জন্য নবী কিছু চায় না, কারণ উম্মতের জন্য সেদিন নবীজি চাবে সিজদা অবনত থাকবে নবীজি। আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, সাল তুতা, যাকে মনে চায় যা মনে চায় বলেন। চাওয়া মাত্র নবীজির আশা যিনি পুরা করে দেবেন তিনি কে? উম্মতের জন্য সেদিন নবীজি চাবেন আল্লাহর কাছে। এই জন্য দুনিয়াতে তিনি চান নাই। অধিকাংশ লোক নিজের আমরা উম্মত মনে করি, চালাক মনে করি, আদৌ আমরা নবীজির উম্মত হতে পারি নাই, শুধু নামে নিজের উম্মত মনে করি। ঠিক কিনা বলে? এই কথাগুলো একটু কঠিন হবে, কিন্তু কান, দিল, মন সব লাগায় একটু শুনবে। আল্লাহর নবীর উম্মত তো সে হবে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নবীর সুন্নতের দাম যার কাছে নাই সেই লোকটা নবীর উম্মত হতে পারে না। এখন চিন্তা করে, এই পৃথিবীতে 190 কোটি মুসলমান আছে, অধিকাংশ মুসলমানের কাছে নবীজির সুন্নতের দাম নাই। ঠিক কিনা বলে? ঠিক যে কইলেন, আসলে কি ঠিক? আবার কোন ঠিক? আমি দেখছি এখন যুবক ছেলেরা দাড়ি রাখতেছে, খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আমার মনটা ভরে গেছে যে কি যুবকরা এত ভালো হয়ে গেল। পরে অনেকের জিজ্ঞাসা করলাম, কেউ তুমি তো সুন্দর দাড়ি রাখছো, মুছটা একটু বড় কেন? কয় হুজুর, তামিল একটা নায়কে দাড়ি রাখছে, লগে মুছটা একটু বড়, তো এই জন্য বড়ই রাখছে। আমি কি শালায় করছে কি? চিন্তা করছেন? এই যে নায়কে দাঁড়িয়ে রাখছে, আপনিও দাঁড়িয়ে রাখলেন নায়কের অনুসরণ করে। হায়রে মুসলমান, সুন্দর দাড়ি। আমি তো মনে করছি সুবহানাল্লাহ, এরকম সুন্নতি দাড়ির লগে শয়তান না মুশকিল লিগা, মুছটা একেবারে বেনি পাকানো, শয়তান না মুছার। আল্লাহর নবী বলে গেলেন 1445 বছর আগে, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড় বড় মুছ রাখবে ওই লোকটা সব হতে পারে, আমি নবী দলভুক্ত উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এরকম তামিল মুভি, এরপরে কি জানি আরো হাবিজাবি অনেক নামের মুভি টুবি আছে, বিভিন্ন নায়কের মুভিগুলা দেখা ওই নায়ক এরকম পেঁচানো পাকানো মোষ রাখছে, আপনিও পেঁচানো পাকানো মোষ রাখলেন, কসম আল্লাহর তুমি নবীজির খাঁটি উম্মত হতে পারো নাই। ঠিক কিনা বলে? তাই এরকম পাকানো পেঁচানো মোষওয়ালা দাড়ি রাখবেন না সুন্নতি দাড়ি রাখবেন? সবাই বলেন। আমি কি কথাটা বললে যুবকদেরকে কষ্ট দিলাম? যুবকরা তোমরা কষ্ট পাইছো? ওই তামিল মুভি আর চরিত্রে ঠিক আছে বেটা। ওই দিনও নিউজ দেখলাম, কইতেছে বাচ্চা হবে আগামীকাল আর বিয়ে 2 বছর পরে। এটা আপনারা মনে করছেন হুজুর এমনি কইছে? সময় টেলিভিশনে নিউজ হয়েছে কোন একজন নায়িকার ব্যাপারে, এই অশ্লীলগুলার নাম আমি উচ্চারণ করতে চাই না। কইছে যে বাচ্চা হবে আগামীকাল, বিয়ে 2 বছর পরে। কৃতিলি বাচ্চাটা কার? জনগণের যদি এত দায়িত্ব দেয়, এখন দেখবেন বিভিন্ন পিকচার দিয়ে অনেকে লেখে যে লিজেন্ড যারা, এরা একটু খুঁজা বের করেন। মানে জনগণ যে কত রকমের বিপদে আছে, এই বিপদ এখন ফেসবুকের ভিতরে ঢুকলে অনেকটা বোঝা যায়। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন খেয়াল করেন মুসলমান, দাড়ি আপনি রাখবেন, নবীর দাড়ির মতো দাড়ি হওয়া লাগবে। মোষ আপনি রাখবেন, আল্লাহর নবীর মোষের মতো মোষ হওয়া লাগবে। জুজ্জু সাওয়ারে মোষগুলো খাটো করেন, ওয়ারখুল্লুহা দাড়িগুলো ছেড়ে দেন। এই নিয়মে যদি আপনি দাড়ি রাখেন,
নবীজির প্রেমময় মহব্বতে শাফাতে ধন্য হয়ে মালিক চাইলে জান্নাতি হতে পারেন, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়েরা, যত যুবক এই মাহফিলে বসছে হাতের ভিতরে বেস্ট লাইট আসেনি কারো হাতে? দেখি কই, তোমার হাতেরটা আজকে খুলে ফেলছো? মাশাআল্লাহ। না না, আবার কই থাকতে যাইব না, খুলে বলাইছো অলরেডি। মেয়া বাবা আর জীবনে পড়ো না। মাশাআল্লাহ, দেখছেন? আর কার কাছে আছে দেখি? না অসুবিধা নেই, আজকে থেকে খুলে ফেলবো আমরা। তোমার লাগলে আমার ঘড়িটা তুমি নিয়ে যাও, অসুবিধা নেই। কিন্তু এরপরেও হাতের ভিতরে কোনো ব্যস্তাইট আমরা পড়বো না। এটা নবীর সুন্নত না, এটা ইহুদিদের আচরণ, হিন্দুদের আচরণ, খ্রিস্টানদের আচরণ। আমি মুসলমানের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে কানের ভিতরে দুল আছে। হ্যাঁ, আবার কেউ কেউ কান ধরে টান দিয়ে না, বিপদ লাগবে না। এই কানের ভিতরে দুল, শুধু বাকি আছে নাকের ফুল। আমরা খালি ট্রান্সজেন্ডার নিয়ে ওয়াজ করছি অনেক দিন ধরে। আপনারা নগদ নগদ শুনতেছেন, ধরেন এই 1-1.5 মাস ধরে। গত 2 বছর আগে এই মাহফিলে আমার বয়ান ছিল। কই হাসান কই ছিল না? 2 বছর আগে এই মাহফিলে আমি বলছি আগামীর পৃথিবীতে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আপনারা ঘেটে দেখবেন মিডিয়ার ভিতরে এই ওয়াজটা এখনো রেকর্ড আছে। বলছিলাম নি? ঠিক কি জানি না, না জানি না। বলেছিলাম এই পৃথিবীতে অদৃশ্য আগুন আসবে। অলরেডি চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে, দেখছেন? বিশেষজ্ঞরা এসে বলতেছে, বিদ্যুৎ অফিস থেকে লোকেরা এসে বলতেছে কারেন্ট জ্বলার মতো কোনো কারণ দেখতেছি না। পরে সব দোষ নিয়ে জিনের উপরে দিয়ে দিচ্ছে। কইছে যে এটা জিনে মনে হয় কাজটা করছে। আজকের এই মাহফিলে শুনে রাখেন, ছেলে মেয়ে হবে, উপর থেকে পড়ে মানুষ আত্মহত্যা করবে, আত্মহত্যার পরিমাণ বেড়ে যাবে, আত্মহত্যার পরিণাম বেড়ে যাবে, অধিক পরিমাণে লোকের আত্মহত্যা করবে। এই জমিনের ভিতরে ভূমিকম্প বেড়ে যাবে, জায়গায় জায়গায় ভূমির ভিতরে ফাটল ধরবে। আল্লাহ নবী 1445 বছর আগে বলে গেছে, উম্মত দ্রুত নিজেকে পরিবর্তন করেন, উম্মতের মতো উম্মত হন, না হলে যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এবার আরেকটু সামনের দিকে যাই। ট্যাটু আঁকছেন শরীরের ভিতরে, এমন কে কে আছেন? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার মনটাই ভালো হয়ে গেছে। একজনও নাই কারো শরীরে ট্যাটু নাই তো? এই ট্যাটু যারা আঁকছেন এটা হারাম। স্বপ্ন দোষ হলে আপনার গোসল হয়নি। স্কিন ডিজিজ হবে আপনার শরীরে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা আমার কথা না, গুগলে আপনারা সার্চ করে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন যে ট্যাটু কতগুলো ক্ষতির কারণ হতে পারে। ট্যাটুর কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে, বুড়ো প্লাকের কারণে অন্ধ হয়ে যেতে পারে। আজকে আমার দেশে বুড়ো প্লাক করে না এরকম মেয়ে খুঁজে পাওয়াই যায় না। তোমার ঠিক এদিক থেকে শুরু হয়ে ওই দিক পর্যন্ত গেল কেন? সব এক লগে কোন ঠিক নেই? টাকাটা কেটে দেয় কি? কামটা কি আপনার? এই যে বেড়ি করে টেয়ারা দিলেন, আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, এক চোখের ভিতরে যদি এতগুলা লাগায় চোখটা ঠিক থাকবো কেমনে? এরপরে মাস্কারাও বলে আছে, আর কি কি আছে ভাইজান একটু নামটি কন্ত দিই। ও যারা বিয়ে করে নেয় তো আরো বেশি অভিজ্ঞতা তো এখন, এরা এখন থেকে লিস্ট করে রাখছে যে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, মাস্কারা, তারপরে চাণিক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, ভেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত গুণী, স্থনগুণ, পুণ্যবিনী, আপন, লাবণ্যবাণী, চিক্ষণ, নিক্ষণ, তিন, কফিনী, বনুগুণ, গগন, পিনাক, পণ্যবান। কোন জায়গায় কোনটা লাগাইতে সব লাগাইলে বেডি করে যদি এত কিছু লাগান, মানুষের সামনে যদি প্রদর্শন করেন, এই নারী ভালো থাকবো কেন?
কথা বলে, বেশি দূরে যাওয়া লাগবে না, আমার এই পবিত্র জায়গার মধ্যে বসে এখন কথা বলি। এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরাধরি করে যদি হাইটা যাইতো, জুতার বাড়ি কোন জায়গা পড়তো? একজনে গালে কইছেন, আমি গালো নাই কইলাম, আমি একটা হুজুর মানুষ, গালে কেমনে কই? গালে নাই কইলাম, জুতার বাড়ি দিল তো নাকি? 30 বছর আগে যদি এরকম সেরাসেরি বিয়া ছাড়া যদি আটটা যাইতো, আর বিয়া কইরেও যদি আটটা যাইতেন, কিন্তু তোর শরমটা কোনো বাঞ্ছস। আর এমন সময় চলে আসছে এখন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। আল্লাহর নবী বলে গেছেন, এমন সময় আসবে পশুর মতো নির্লজ্জ বেহা হয়ে যাবে। আমার মনে হয় পশুরও কিছু শরম আছে, অধিকাংশ মানুষের এমন শরমটুকু নাই, ঠিক কিনা বলে? লেজ দিয়া পারলে পশু তার লজ্জাস্থান ঢেকে রাখে, এমন নির্লজ্জ বেহা কিছু মানুষ আছে, লজ্জাস্থান দেখাতে পারলেই সেটাকে আধুনিকতা মনে করে, ঠিক কিনা বলে? স্লোগান বানাইছে, আমি নারী সব করতে পারি। কি কি করতে পারে নারীরা সারা দুনিয়ারে দেখাইতেছে। গোটা দুনিয়াতে নারীকে পণ্য বানানো হচ্ছে, ট্রান্সজেন্ডার নারীদের ইজ্জত আরো নষ্ট করে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য উম্মতেরা যারা এই মাহফিলে বসলেন, 30 বছর আগের কথা বললাম, এই এলাকা থেকে সামান্য ধরেন 2 কিলোমিটার দূরে আমার মা চাচিরা যখন যাইতো 30 বছর আগে, শাড়ি দিয়া রিক্সার মধ্যে, শাড়ি দিয়া রিক্সাটা পেঁচা তারপরে মা চাচিরা যাইতো। কথা ঠিক না বেঠিক? না, আমি মনে হয় এটা ঠিক কথা কই না, কি মনে হয়? আচ্ছা, কেডা কেডা দেখছেন এই দৃশ্যটা? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, উনিও দেখছে। আপনি দেখেন নাই? দেখছেন? আপনি দেখছেন নি? দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। এবার 2024-এ যদি এইরকম একটা দৃশ্য এদিকে যদি ধরা পড়তো, অন্তত 2000 ক্যামেরা ওই রিক্সার দিকে তাকাইত। তোমার ঠিক এমন কোন রকম? আসতে কর। 2000 ক্যামেরা দিয়া পুরো এলাকা ব্লক হয়ে যেত, যে কি রে, এই লোক কি পাগল নাকি? টিকটক শুরু হয়ে যেত না, যে এই রিক্সার ভিতরে শাড়ি বেচাইলো কি লিগে? সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। এখন আপনি তাকা দেখেন, গ্রামে গঞ্জে অলিতে গলিতে পরক্রিয়ার বীজ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে, ঠিক কিনা বলেন? হয়ে গেছে দুনিয়াটা। নবীর উম্মত খেয়াল দিয়ে শোনেন, ইহুদিদেরকে পয়েন্টে পয়েন্টে মুসলমানেরা অনুসরণ করতেছে, অথচ আমার ফিলিস্তিনের মুসলমানরা খাবার পায় না। 27,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। মুসলমানের হাত কেটে নিছে, আমার মুসলমানের পা গুলা কেটে নিছে। চিকিৎসা করার মতো কোনো অবস্থা নাই, অ্যানেস্থেসিয়া বন্ধ হয়ে গেছে, হসপিটালগুলোর ভিতরে ডাক্তার নাই। খাবারের অবস্থা এমন হয়েছে, রাস্তার ভিতরে ময়লা পানি আছে, এই পানিগুলা মুসলমান খেয়ে জীবন ধারণ করতেছে। পাখির খাবারগুলা লিকুইড বানায় দিচ্ছে, ওই খাবার মুসলমানের সন্তান খাচ্ছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যত জায়গায় রক্ত ঝরেছে, প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা উড়েছে, ঠিক কিনা বলেন? মক্কায় রক্ত ঝরছে রাসূল, বেশি দিন দেরি লাগে নাই, 10টা বছরের ব্যবধানে গোটা মক্কাকে নবীজির হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই জর্ডানের মুতা প্রান্তে 12 জন সাহাবীর রক্ত ঝরেছে। সুপার পাওয়ার হেরাক্লিয়াসের বিরুদ্ধে, লাখো সৈন্যের বিরুদ্ধে
ওই প্রান্তে নবীর সাহাবীরা লড়াই করেছে, মাত্র 3000 সাহাবী। 3000 সাহাবীর ভিতরে 12 জন সাহাবীর রক্ত ঝরল। ওই প্রান্তে মালিকের বিজয় আসলো। তাকায় দেখেন আমার আফগানিস্তানের দিকে, মায়ের পর মায়ের খেয়েছে আমার আফগানিস্তানের মুজাহিদেরা। ওই পাগড়িওয়ালা আফগানের মুজাহিদরা মার খেয়েছে। আমেরিকার মতো সুপার পাওয়ারকে পরাস্ত করে যিনি ইমারতে ইসলামীকে এই জমিনে কায়েম করার তৌফিক দিয়েছেন তিনি কে? খেলা দেখায় দিয়েছে দুনিয়াকে, সারা দুনিয়াকে দেখিয়ে দিছে মুদ্রা আফগানিস্তানের সারা দুনিয়ার জন্য নজির হয়ে আছে। তাকায় দেখেন, এক সময়ের আমরা 7 আপ, স্প্রাইট, কোকা কোলা, নানা নামের নানা রকমের পানীয় মুসলমানরা খেয়েছে। এখন বাজারে আসছে পামির কোলা। জোরে কোলা আল্লাহু আকবার। আমার মনের একটা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ যদি বাংলাদেশে আসতো অন্তত আমি নিজেও খাইতাম। মনটা ভালো লাগতো যে আমার মাজলুম মুসলমানেরা একটা কোলা সারা দুনিয়াকে উপহার দিয়েছে, ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচার মতো সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা বলে? বেশি দিন দূরে না ভাই, আমার এই দেশেও আলেমদের বিজয় আসতেছে। ওই বিজয় আসার জন্য ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হওয়া লাগবে, সুন্নতের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলে? এক সময় এই পাগড়িওয়ালাদেরকে নিয়ে কথা বললে এই মাহফিল থেকে বের হওয়া লাগতো না। রাস্তায় ওঠার আগেই ভাইয়েরা বলতো, চলেন হুজুর একটু যাইতে হবে। কই যাবো? হুজুর যাওয়া লাগবে। কই যাবো? হুজুর সেটা কইতে পারি না, যাওয়া লাগবে কিছুক্ষণের জন্য। তো এখন চিন্তা করেন, এই যে আমি এত জোরে বলতেছি, আমার মনের মধ্যে সাহস কেন? সারা দুনিয়া এখন পাগড়িওয়ালাদের দিকে দৌড়াইতেছে, কারণ দুনিয়া বুঝে ফেলছে আগামীর পৃথিবী লিড দিবে মুসলমানেরা। লিড দেওয়ার জন্য তেমন কোন অস্ত্রের দরকার নাই, সুন্নতের বড় দরকার। সুন্নত নিয়ে অস্ত্র আল্লাহ বানায় দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, সুন্নতের দিকে আসে, ইহুদিদের অনুসরণ অনুকরণ গুলা বাদ দিয়ে দেন। দিবেন ইনশাল্লাহ? ট্যাটু থাকলে রিমুভ করে ফেলবেন। ঘরে যদি বেপরদা স্ত্রী থাকে পর্দানিশীন বানাবেন। ঘরের ভিতরে যদি পুতুল থাকে আজকেই সরাবেন। আপনি তো জিনই বিশ্বাস করেন না। আমার ড্রাইভার সাহেব কই দেই, দেখেন সে আমার সবসময় সফর সঙ্গী। এরপরে আমার সাথে ছিল আমার আরেক সহকারী সফর সঙ্গী আব্দুল্লাহ। 3 জন আমরা নবাবগঞ্জ থেকে। ভয় পাবেন না তো? আবার ভয় পাবেন না তো? 3 জন মিলে, একজনের চোখে না হয় ভুল দেখতে পারে, ক্যামেরাম্যান একজন ছিল। এই যে দেখেন, হাতটা উঠাও তো ভালো করে। সেও ছিল। ঠিক নবাবগঞ্জের মফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিল শেষ করে আসতেছি, রাস্তার মধ্যে কোনো কুয়াশা নেই। আমার জীবনে এরকম দৃশ্য সরাসরি এরকম দেখি নাই, আরো অনেক অন্য কিছু দেখছি। দেখলাম হঠাৎ আমাদের চাইতে 1 হাত বড় হবে, সুন্দর করে ডুলে ডুলে হাঁটতেছে, চতুর্পাশটা কুয়াশা দিয়া ভরে গেছে। আমি ড্রাইভারে বলবো যে এই লোকটা যে হাঁটতেছে অনেক লম্বা চোরা, এর থেকে একটু সাবধানে গাড়িটা চালান। এর মধ্যেই শেষ নিজের সাবধানতায় গাড়িটা পার হয়েছে। যেই লাইটটা তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে, চতুর্দিকে কোনো কুয়াশা নেই, শরীরের ভিতরে যখনই লাইটটা পড়ছে, পড়ার সাথে সাথেই উদাও। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি? আমার কথা কয় না কি? সবাই তো কয় না কি? জিন। জিন আছে না নাই?
আমার সাথে এরকম ঘটনা একটা দুইটা হয়নি। আমি এই জন্য একা কিন্তু কোনো সময় থাকি না, আমার সাঙ্গপাঙ্গ যা আছে সবগুলো নিয়ে একসাথে থাকি। একদিন এরকম শুইছি, এরা সবাই আমার সাথে, ধাম করে আওয়াজ হয়েছে, মনে হয়েছে আমার ব্যাগটা উপর থেকে ফালাইছে। আমি গেলাম, কিরে এরকম দুষ্টামি করো স্কিল লিগে? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। ব্যাগটা এনে থুইছি, ব্যাগটা ফালাইলো কে? লাইটটা জ্বালাইলো, দেখি ব্যাগের জায়গায় আছে। পড়লোটা কি? এই জন্য জিন এই পৃথিবীতে আছে, মানুষ আর জিন দুইটার হিসাব হবে আল্লাহর কাছে। জিন এই পৃথিবীতে আছে, আপনার চারপাশে জিনের আছে। এই মাহফিলেও জিন থাকতে পারে, এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে। যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল, সরাসরি সাপ হয়ে গেছে। হঠাৎ করে শ্রোতারা বলতেছে, হুজুর সাপ সাপ। ওই মাহফিলে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে, আমি বয়ানে বসছি। হঠাৎ করে সবাই বলতেছে সাপ সাপ। তাও কি সাপ? গোখরা সাপ। তাহলে শ্রোতা কি আর থাকে না যায়? আমি বললাম, ঠিক আছে, কিছু করেন না, মারেন টারেন না, খবরদার চোখটা বন্ধ করেন, কেউ তাকায় না, তাহলে ক্ষতি হবে। চোখটা বন্ধ করেন, একটা দোয়া পড়ব, পড়েন, এরপরে চোখটা খুলেন। ঠিকই দোয়া পড়ার পরে চোখ খুলছে, সাপ আর নাই। এই জন্য আমাদের চারপাশে জিনেরাও আজকে মাহফিল শুনতে পারে, ঠিক কিনা বলে? জিনের কাছ থেকে বাঁচার জন্যে, এই জিনের কথা বলছি, দেখছেন অনেকে কি সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে, যে হুজুর ইটা লাগলে আর একটু বেশি করে আওয়াজ করেন। জিন কোন কোন জায়গায় থাকে? এক নাম্বার সবচেয়ে বেশি থাকে আপনার টয়লেটের ভিতরে। আর আরেকটা জায়গায় জিন থাকে আপনার শরীরের ভিতরে, আপনি জানেনই না। এই জায়গার ভিতরে এই যে দেখেন, যেটা লড়ে, দেখছেন লড়াই, দেখেন তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে এটা নাকটা যে লড়ে, দেখছেন এই জায়গাটাতে বলে খাইসুম। ফজরের সময় দেখবেন উঠতে আর মনে চায় না, জিন এই জায়গাটায় বসে থাকে। কানের মধ্যে পেশাব করে, বালা শাইতানু ফি উযুনাই, পুরা শরীর নিথর নিস্তব্ধ হয়ে যায়। এই জন্য বাঁচার জন্যে আপনি ঘুম থেকে উঠে অজু করতে ধরেন একটু দেরি হবে, আগেই নাকের ভিতরে পানিটা দেন। এটাকে আরবিতে বলে ইস্তিনশাক। পানি নাকের ভিতরে দিবেন, খয়সুম পর্যন্ত পৌঁছাইবেন, ইস্তিনসার, এরপরে নাকটারে ঝাড়বেন। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। বাথরুমে ঢুকবেন, বাহির থেকে আগে বিসমিল্লাহ বলবেন, ঢোকার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস বলে আপনি ঢুকলেন। ঘুমানোর সময় বিছনাটা ভালো করে ঝেড়ে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। পাকঘরের ভিতরে জিন থাকে, এজন্য পাকঘরের ভিতরে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ হয়। একটা গাছ অনেক পুরানো, সেখানে জিন থাকতে পারে। নিচ দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে যাবেন। বাজারের ভিতরে জিন থাকে, বাজার থেকে ফিরার সময় দোয়া পড়তে পড়তে বাজার থেকে ফিরবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। বাজারের ভিতরে গিয়ে এই দোয়া পড়বেন যে আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। বাজারের ভিতরে জিন থাকে, পানাহ চাবেন। রাস্তাঘাটে একা চলতেছেন, ওই সময়ে পানাহ চাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যে আলেমের সম্মান বুঝে না ওই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এখন এটা বললে আপনারা অনেকে রাগ করবেন, করলেও আমি 100 বার কব। তিনজনে কইছে কোন, আর আসতে বলেন। যতজন লোক ইমামের সাথে বেয়াদবি করেন, আপনি নবীর কি উম্মত কইছে কত জোরে। নবীজির লোকে যদি বেয়াদবি করেন, উম্মত থাকেনি তো? নবীর ওয়ারিস আলেম ওলামার লগে বেয়াদবি করলেন, ইমামের লগে বেয়াদবি করলেন, আসলে কি উম্মত আপনি আছেন? এই জন্য এই মাহফিলে খেয়াল করেন,
আলেমদেরকে যদি মিথ্যা কোনো তহমত দিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আপনি রাখেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? সোজা সাপটা কথা, একেবারে সোজা দাসে একটা কথা। নবীর উম্মত হতে হলে আলেমদেরকে সম্মান করা লাগবে, নচেত তুমি নবীর উম্মত হতে পারবা না, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই লোকটা ধোঁকা দিবে, বোকা বানাবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। অধিকাংশ লোক নিজেকে উম্মত মনে করি, জায়গায় জায়গায় ধোঁকাবাজি করি, ঠিক কিনা বলে? রাস্তার ভিতরে আপনি হাঁটলে দেখবেন, এই গত 2 দিন আগের ঘটনা বলছি, একটা লোকের মুখে দাঁড়িয়ে আছে, আহারে আমার খুব লজ্জা লাগছে, বলতেও লজ্জা লাগতেছে, বয়স 60 ঊর্ধ্ব হবে, এইরকম একটা লোক দেখছে, একটা বুরকা পরা, হাত মোজা পা মোজা পরা একটা মেয়ে। মেয়েটারে দেখি সে বলছে, মা তুমি কি কোথাও যাবা? বলছে হ্যাঁ যাব, কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা মানুষ, সে খুব কান্নাকাটি করতেছে, বাসের জন্য অপেক্ষা করতেছে। বলছে না ঠিক আছে, তুমি সিএনজিতে আসো, আমরা ভাড়াটা শেয়ার করে নিব। তো ওই মেয়ে মনে করছে যে ঠিক আছে, একেবারে দাড়ি পাকা মানুষ, উঠলে অসুবিধা কি। যেই সে উঠছে, একটা পর্দানিশীল মেয়ে প্রথমে তার নাম্বারটা সংগ্রহ করছে, বলছে তোমার মোবাইলটা দাও। মেয়েটা ভয় পেয়ে মোবাইল দিচ্ছে, একটু পরে ব্যাড টাচ করা শুরু করেছে। এই রকম যখন খারাপ আচরণ শুরু হয়েছে, মেয়ে তখন বলতেছিল যে আল্লাহকে ভয় করেন, আপনি একটা বৃদ্ধ মানুষ, এই আচরণগুলো আপনার জন্য শোভনীয় নয়। উল্টো ওই বৃদ্ধ মানুষ বুঝাইতেছে যে তোমার মতো এরকম হাত মোজা পা মোজা পড়া অনেক মেয়ে অশ্লীল কাজে জড়িত আছে, তুমি আমার এগুলো বুঝাইও না। পরের দিন আবার ওই লোক তারে ফোন দিস, ফোন দেওয়ার পরই মেয়ে সিদ্ধান্ত নিছে ঠিক আছে, আমি তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সুকৌশলে মেয়ে বলছে আপনি একটু আসেন। লোক তো খুব খুশি গেছে, যাওয়ার পরে পুলিশের খবর দিছে, এরপরে নিউজ আপনারা জানেন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে নবীর উম্মত শাইখুন জানিন, যেই লোকটা বুড়া হয়ে গেছে, নিজের চরিত্র ভালো বানাতে পারে নাই, দাড়ি পেকে গেছে, চরিত্র ভালো বানাতে পারে নাই, এমন লোকের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক কথা বলবেন না, মালিক তাকাবেন না, মালিক তার সঙ্গে দয়া দেখাবেন না। যেই লোকটা বৃদ্ধ বয়সে জেনা করবে, চরিত্র নষ্ট করবে, এমন চরিত্রহীন লম্পটের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? এই মাহফিলে যারা বসছেন, আমার মাথার তাজ, আমার বাবাজিরা, বয়স হয়ে গেছে, নবীর উম্মত, চরিত্র ঠিক বানান। যদি চরিত্র ঠিক না থাকে, আল্লাহ আপনার দয়া দেখাবে না, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, কয়েকটা হাদিস মনোযোগ নিয়ে শোনেন। আজকে নিজেকে নিজে প্রশ্ন করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই কথা যখন আমি বলি, আপনার মনে প্রশ্ন জাগবে, হুজুর জাহান্নামটা কোথায়? শিরাকানি আলাইহি, আপনার আমার জুতার ফিতা যত কাছে, জাহান্নামের চাইতে বেশি কাছে। প্রতিনিয়ত জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যতজন বেনামাজি হয়ে ঘুমায়, প্রতিদিন জাহান্নামের দিকে আপনি চলে যাচ্ছেন, ঠিক কিনা বলে? আমি শরম দিব না, আজকে থেকে নামাজ পড়বেন, এটা বলতে পারবেন আমারে? না না না, এমনি করলে হইতো না,
নামাজ পড়বেন বলতে পারবেন? মাশাআল্লাহ। যারা নামাজ পড়ে হেরা হগলে হাত তুস যে হুজুর আমরা তো পড়ি। যারা পড়েন না কোন নামাজ পড়বেন রাজি আছেন? এবার শুনেন, যে লোকটা মদ খায়, এই ওয়াজটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। তখন আমি মিশর যাইনি। আমার আব্বা একদিন আমাদের এলাকায় 5 জন মদ খায়া পড়ছে। তা আমি আইসা আব্বারে কইতেছি, আব্বা শুনছেন? আচ্ছা থাক, একটু পড়লে পড়ছে। তা আমার আব্বার আমি বলছি, আব্বা শুনছেন? কি শুনতাম? 5 জন তো এক লোকে মদ খায়া মরছে। তা আব্বা খুব আফসোসের কণ্ঠে বলল, আহা, এই যে মদ খায়া মরছে, সব লোক বলতেছে শুনছেন মদ খায় তো 5 জন মারা গেছে, শুনছেন মদ খায় তো 5 জন মরছে। আর প্রতিদিন কত বেনামাজি মারা যায়। আপনি তো বুঝলেন না, মদ খেয়ে যেই লোকটা মারা গেছে বেনামাজি আল্লাহর কাছে চাইতে ঘৃণিত, ঠিক কিনা বলে? অনেকে আবার এই ওয়াজটা নিয়ে লাগাই দিবেন, কবেন যে আজারি সাহেব উনি মদ খাওয়ারে কিছু কইছে না। মদ খাওয়া কি গুনাহ না? গুনাহ না? ছোট গুনাহ না বড় গুনাহ? মদ খাওয়ার চাইতে অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মদ খাইলে আমাদের শ্রেণী পেশা সবাই খারাপ মনে করে, কিন্তু অধিকাংশ লোক বেনামাজি এই সমাজের লোক নামাজ ছেড়ে দেওয়াকে খারাপ মনে করে না, ঠিক কিনা বলে? যদি বিবাহের আগে শর্ত দেওয়া হইতো ছেলে কি নামাজ পড়ে, আগে খোঁজ খবর নেওয়া হইতো ভিক্ষুকদেরকে নিয়ে, ভিক্ষুকদেরকে দিয়ে আগে দেশ গ্রামে খবর নেওয়া হইতো যে এই বাড়ির ভিক্ষা করতে গেছো কোনোদিন? কহ গেছি তো। বাড়ির কি অবস্থা? অবস্থা ঠিকই আছে। চালের যে আপনার এলাকার কি কয়টা রে? আরে ড্রাম তো এই দিন আইছে বেড়া, এই যে চালের ডুলি, ডুলি কি কয়? আচ্ছা ডোলা কয়, যেটি কয় আর কি। এইরকম চাইলের ডোলা যেগুলা ছিল, চাউলের ডোলা বিশাল বড় বড়, আগে ভিক্ষুকদেরকে জিগাইতো যে চাইলের ডোলা কয়টা বাড়ি? কয় না একটা বিশাল বড় আছে। কয় ভিতরে চাইল আছে তো? হাসা হাসি কয় আছে। পরে ফুলাফান ফাটাই দিয়া মার্বেল দিয়া ছেড়ে দিত। এই মার্বেলটা এমনি নিয়ে ছাড়তো, ধুম করে মার্বেলটা নিচে গিয়ে পড়তো। যদি নিচে গিয়ে পরে আওয়াজ হইতো তাইলে বোঝা যাইতো ডুলি সাজায় রাখছে ঠিক, ভিতরে কি নেয় কথা কয় না। আর যদি চাউল থাকে তো ধুম করে আওয়াজ হবে না, তাহলে বোঝা যাবে যে না চাউল আস। এখন আপনি বিবাহ দেওয়ার সময় খবর নেন ছেলের কয়টা বাড়ি আছে, নগদ টাকা কেমন আছে। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, ছেলে নামাজ পড়ে কিনা খবর নিলেন না। এজন্য অধিকাংশ ফ্যামিলিতে এখন সুখ আসে না, ঠিক কিনা বলে? নামাজ পড়েন, নিজের পরিবারকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান। হাত ধরে স্ত্রীকে অনুরোধ করেন, ও আমার স্ত্রী, তোমারে ছেড়ে জান্নাতে থাকতে চাই না, একসঙ্গে জান্নাতে থাকতে চাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেই দিন মালিকের দরবারে বাপ কাঁদবে, স্বামী কাঁদবে, আল্লাহ কোথায় আমার আদরের ছেলে, কোথায় আমার আদরের মেয়ে। আমি এখনই 4 দিন 5 দিন মাহফিল করে যখন ঘরের মধ্যে ফিরি, আমি দেখি আমার ছেলেটা দৌড় মেরে কোলে আসে, আমার মেয়েটা
যদি ঘুম ভেঙে দেখে বাপ চলে আসছে, ঘুমের চোখে আমার সঙ্গে একের পর এক আলাপ করতে থাকে, একটু চিন্তা করে দেখেন এটা দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা। সামান্য দুনিয়ার প্রেম ভালোবাসায় আপনি আপনার পরিবারকে এত মনে রাখেন, আর জান্নাতের অফুরন্ত প্রেম ভালোবাসা যেখানে সময়ের কোনো লিমিটেশন থাকবে না, ওই সময়ে যদি স্ত্রীকে পান কত গল্প করতে পারবেন। সেই দিন লোকগুলা কাঁদতে থাকবে, আল্লাহ বলবে কেন কাঁদতেছ রে বান্দা? লোকেরা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে ফেরেশতা নিয়ে আসো তার ছেলেকে। তাকায় দেখবে ছেলের গায়ের ভিতরে জাহান্নামের পোশাকটা আল্লাহ পরাইয়া দিয়েছে। তাকায় দেখবে মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক। সেদিন ব্যক্তি চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ আমার ছেলেকে কত বুঝাইলাম, আমার মেয়েকে কত বুঝাইলাম গো আল্লাহ, আমার স্ত্রীরে কত বললাম, আজকে কেন জাহান্নামের পোশাক? আপনি নিজে যদি জান্নাতের দিকে হাঁটেন, জান্নাতটা আপনার জুতার ফিতার মতো কাছে। শিরাকানি আলাইহি, জুতার ফিতা যেমন কাছে, জান্নাতটাও এমন কাছে, জাহান্নামটাও এমন কাছে। প্রতিদিন যদি জান্নাতের কাজ করেন, যিনি আপনাকে পরিবারকে জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? শুধু নিজে নামাজ পড়বো না, ছেলের নামাজি নিব, শুধু নিজে নামাজ পড়বো না, স্ত্রীকে নামাজি বানাবো, নিজের মেয়েকে নামাজি বানাবো, ঠিক কিনা বলেন? এবার আসেন উম্মতের বেহাল দশা কেমন হবে। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু মুসলমান এমন কপাল পোড়া হয়ে যাবে, নামাজ পড়ার জন্য মুসলমান মসজিদে ঢুকবে না, ঠিক কিনা বলে? এরকম মুসলমান কত পার্সেন্ট হবে? একজনে কইছে হুজুর 99% তো হবে। বেটা এত বেশি কয় মানছে? আজকেও তো ফজরের নামাজে 5 জন লোক হইছে, হ্যাঁ? তো 5 জন হইলেও তো 95% কইতে পারতেন যে হুজুর 95% লোক নামাজ পড়ে না, 5 জন তো পড়ে, কি কর? তার মানে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আপনি অপমান করেন। এই যে 5 জন লোক, এই 5 জন লোকের জন্য এই এলাকাকে যিনি টিকায় রেখেছেন তিনি কি? দেখলে সম্মান করে, নামাজিরে দেখলি কয় মোল্লা, এটা মোল্লা, এটা কি বুঝবো? তুমি যে ক্রিটিসাইজ করে মোল্লা কইছ, তুমি তো মোল্লারে চিনো না। মোল্লারে চেনেন? এখনকার অনেকেই মোল্লারে চিনে না। আমরা এক মোল্লার গল্প জানি, মোল্লা নাসির উদ্দিন হুজ্জা, নাম শুনছেন ওনার? এই যে দেখ, এখনকার ফুলাবান তিনি শুনতো না, এখনকার ফুলাবান শুনবো টিং 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 সাইকেল চালায়, প্যাক 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 প্যাক, হাঁসের আওয়াজ, ব্যাং কেমনে নাচে, ডিম কেমনে বাজে, খায়া কাম নাই তো মুসলমান। কিটা শুরু হইলো এখন? 6ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বাদ দিয়ে 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত হিন্দুদের মূর্তি দিয়ে ভরা। এটা মুসলমানের দেশ, এমপি মন্ত্রীদের গাড়ি চলে মুসলমানদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে, ঠিক কিনা বলে? কি শুরু করছেন? আমার বইগুলার উপর থেকে কার বদদোয়ানি লাগছে আল্লাহ জানে। খালি একটার পর একটা দোষ বের হইতে আছে, বের হইতে আছে। আজকের এই মাহফিলে বলি, মুসলমান সোজা হন, নামাজের দিকে আসেন, মুসলমান নিজেদেরকে পরিশুদ্ধ বানান, ইসলামকে জানার চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ।
লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না। হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, একজন আরেকজনকে নিজের দলের লোকদেরকে মেরে ফেলবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি গুলো আসেনি এখন? কি কোন আছে? কেমন আছে একটু বুঝাই দিই। এইবার আমরা দেখছি আগে যারা ছিল ফুফাতো ভাই, নতুন করে হয়েছে দুলাভাই। তো ফুফাতো ভাইয়ের কাছে তো বোন বিয়া দেওয়া যায় না, তখন দুলাভাই হয়েছে। হওয়ার পরে দেখে একজনে ঘরে থাকতে পারতেছে না, মারামারি কাটাকাটি মামলা শুরু হয়ে গেছে। রসুলের হাদিস চোখের সামনে চলে আসছে। সত্যিকারের নবীর উম্মত যারা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না। ঠিক কিনা বলে? মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, নবীজি বলেন আমার মধ্যে যারা আমার মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত যদি হতে চান পাক্কা উম্মত হওয়া লাগবে, মুসলমানের ভাই হওয়া লাগবে। ঠিক কিনা বলে? শেষ কথায় কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো শুধু হিম্মত বাড়ানোর জন্য, ইনশাআল্লাহ বলে। হিম্মত নিবেন ডলফিনের মতো। কিসের মতো? আমি ডলফিন নিয়ে ছোট্ট একটা পড়াশোনা করতেছিলাম সেদিন। ডলফিন দেখবেন মানুষের খুব বন্ধু হয়। সমুদ্রের ভিতরে মানুষ ডুবে যেতে নিছে, ডলফিন দৌড়ে এসে মানুষকে বাঁচানোর জন্য জাগ বেঁধে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এটা একবার দুইবার না, বহুবার এটা ক্যামেরায় ধরা পড়ছে। সর্বপ্রথম 1996 সালে মার্টিন রিচার্ডসন, একজন ডুবুরি, সে ওই মিশরের সিনাই উপত্যকার লোহিত সাগরে ডুব দিচ্ছে। হাঙর এসে তাকে আক্রমণ করছে, বুকটার মধ্যে আক্রমণ করছে, খাবলা দিয়ে যাতে মেরে খেয়ে ফেলতে পারে। সেই আক্রমণ ডলফিনের একটা দল এসে হাঙরকে তাড়া করে তাড়িয়ে দিয়ে ওই লোকটাকে পার পর্যন্ত নিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা গেল একটা। আরেকজন ব্যক্তি, অ্যান্ড্রিস নামক একজন ব্যক্তি 2007 সালে তার ঘাড়ের মধ্যে কামড় দিছে, আক্রমণ করছে। এই ব্যক্তিকেও একদল ডলফিন একেবারে সাগরের পাড়ে নিয়ে আসছে যাতে করে কোনো ক্ষতি না হয়। আচ্ছা বলেন তো দেখি, হাঙরের এইরকম বিষাক্ত দাঁত থাকার পরেও ডলফিনরে হাঙর ভয় পায়। কারণ কি জানেন? হাঙরের আছে প্রত্যয়, হাঙরের আছে হিম্মত, হাঙরের আছে দাঁত, ডলফিনের আছে হিম্মত, ডলফিনের আছে সাহস, ডলফিনের মনে মানুষের জন্য দয়া মায়া আছে। এই জন্য ডলফিনটা আল্লাহ শক্তিশালী বানায় দিছে। জোরে করে আল্লাহু আকবার। এই ছোট্ট উদাহরণ দিই আমি হিসাব মিলাইলাম যে মুসলমানের সাথে ডলফিনের কত মিল। মুসলমানের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, হাঙরের মতো বিষাক্ত দাঁত নাই, হাঙরের মতো হিংস্র না। হাঙরের মতো হিংস্র না হওয়ার পরেও ডলফিন হাঙরে দৌড়ায় নিয়ে যায়, শুধু লেজ দিয়ে ঝাপটা মারে। আর একটা স্নাউট আছে সামনে, এই যে সরু স্নাউট, ঠোঁটের মতো, দেখছেন না? এটা দিয়ে মানুষকে সে আদরও করতে পারে। মানুষের গলায় দেখবেন আলিঙ্গন করে, প্রশিক্ষণ দিলে খেলা দেখায়। এত কিছু যে ডলফিন করে, এই ডলফিন আমাদেরকে বোঝা দিচ্ছে, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা শান্তি প্রিয় ইসরায়েলের বিরুদ্ধে, সারা দুনিয়ার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকো। বাতিল পারবে না, পারবে না, পারবে না।
এবার একটা গল্প শোনাইতে চাইছিলাম, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জার গল্পটা শোনাই, তাইলে আপনারা বুঝবেন ভালো। ডলফিনের গল্পটা বলে এবার নাসিরউদ্দিন হুজ্জার গল্প শোনাই। নাসিরউদ্দিন হুজ্জা একদিন বাদশার কাছে গেছে, বাদশা 500 দিরহাম বেশি দিয়ে দিস। বেতন যা তা তো দিলাম, তোমার বুদ্ধির কাছে 500 দিরহাম বেশি দিলাম। মন্ত্রী দেখে তো মাথা খারাপ, কিরে হুজুর রে 500 দিরহাম বেশি দিছে, কারণটা কি? মন্ত্রী বলতেছে, জাহাপনা এই মোল্লারে 500 টাকা বেশি দিছেন কেন? হ্যাঁ বুদ্ধি ভালো তো এই জন্য দিছি। কিরকম বুদ্ধি একটু টেস্ট করে দেখি। তো জাহাপনা ডাক দিছে, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা সাহেব আপনার একটু বুদ্ধি টেস্ট করতে চায় মন্ত্রী। তাই নাকি? ঠিক আছে, কি জানতে চান বলেন। তো যারা হুজুরদেরকে আটকাইতে চায় তাদের প্রশ্নটা কেমন হয় চিন্তা করে। মন্ত্রী বলতেছে, আচ্ছা বলো তো দেখি, তোমার নাকি অনেক বুদ্ধি, রাজার হাতের তালুর মধ্যে লোমগুলা নাই কেন? আচ্ছা আপনার হাতের তালুর মধ্যে লোম আছে নাকি? রাজার হাতের তালুর মধ্যে লোম গেছে কই? নাসিরউদ্দিন হুজ্জা কয়, মন্ত্রী সাহেব আপনি বোঝেন নাই, এই যে রাজা এত পরিমাণ মানুষের 2 হাতে দেয়, দিতে দিতে হাতের লোমগুলা সব চলে গেছে। বাদশাহ খুশি হয়ে কইল, যাও 500 দিরহাম আরো বেশি দাও। হুজুরে পাইল 1000 দিরহাম। মন্ত্রীর মাথা তো গরম হয়ে গেছে আরো, যে হায় হায় হায়, আরো 500 দিরহাম বেশি পাইল। জাহাপনা কিছু মনে করেন না, এই বেটা আপনার বোকা বানাইতেছে। কত বড় সাহস, তুমি আমারে বোকা বললা? তাইলে আপনি একটু দেখেন, যদি সত্যি বাদশার দিতে দিতে হাতের লোম না থাকে, তোমার হাতের তালুর লোম গেছে কই? নাসিরউদ্দিন হুজ্জা তার ছেড়ে দেওয়ার লোক না। নাসিরউদ্দিন হুজ্জা বলে, বাদশা দেয় আর আমি নেই, নিতে নিতে আমার হাতের তালুর লোম চলে গেছে। বাদশা খুশি হয়ে কয়, আরো 500 দিরহাম দে। এবার মন্ত্রীর মাথা তো আরো গরম হয়ে গেছে, যে সর্বনাশ, এই হুজুর কয় কি? জাহাপনা সে তো পুরাই আপনাদের বোকা বানাইছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। যদি এরকমই হতো, আমার হাতের তালুর লোমগুলো কই গেছে? কই বুঝেন নাই, ওই যে আলেমরে দিলে আপনি কষ্টলাইতে থাকেন, কষ্টলাইতে কষ্টলাইতে আপনার হাতের লোম সব চলে গেছে। এই জন্য মুসলমান আজকের মাহফিলে বলি, আলেমদের সঙ্গে থাকবেন, আলেমদেরকে নিয়ে চলবেন। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এগুলো শুরু হয়ে গেছে। আমার আপনার কাজটা কি হবে এখনকার সময়ে? বর্তমান পৃথিবী ভয়ের ভিতরে আছে, আতঙ্কের ভিতরে আছে। আজকে 2024 3 ফেব্রুয়ারি, আমি তারিখ দিয়ে বলি, লিখে রাখেন। এই পৃথিবীর পরিবেশবিদরা বলছে পৃথিবীতে আসতেছে এল নিনো। বলেন কি? এই যে মাশাআল্লাহ আমার ভাই সহ অনেকে শুনছেন আপনারা। এল নিনো মানে কি? এল নিনো মানে ছোট ছেলে। পৃথিবীর পরিবেশবিদরা বলতেছে একটা ছোট ছেলের কারণে পৃথিবীর ভিতরে বিরাট বিপর্যয় আসতেছে। আপনারাও তাকায় রয়েছেন সব, কয় কি হুজুরে, একটা ছোট ছেলের কারণে বিপর্যয়, এটা কেমন কথা? তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম পেরোতে একজন জেলে গেছে মাছ ধরার জন্য, জাল ফেলছে। জাল যখন টানতেছে, হঠাৎ করে দেখে এক জায়গার পানি প্রচন্ড গরম, সমুদ্র পৃষ্ঠের পানিগুলা গরম হয়ে গেছে, অন্য জায়গার পানি ঠান্ডা। ওই জেলে তো জানে না, সে আইসা সবার সাথে গল্প করতেছে যে একটা এল নিনো দেখে আসছি, এটা ছোট বাচ্চার মতো একটা জায়গা, পুরাটা গরম হয়ে গেছে, কি অবাক বিষয়। ওই জেলে তো জানে না পরবর্তী বছরে 1895, 1896 ভারত উপমহাদেশের ইতিহাস ঘেটে দেখেন, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর কয়েকটা দেশের ভিতরে 50 লক্ষ মানুষ মারা গেছে একদিকে বৃষ্টি অন্যদিকে খরার কারণে। 2024
পরিবেশবিদদের ভাষায় এল নিনো জোরালোভাবে আসতেছে। যেই এল নিনোতে পৃথিবীর অবস্থা এমন হবে, একদিকে বৃষ্টি চলতে থাকবে, অন্যদিকে খরা লেগে যাবে, পানি পানি বলে মানুষ মারা যাবে। এই রকম আযাব যখন পৃথিবীতে আসতেছে, এই আযাব আর গজবের সময়ে আপনি আমি যদি বলি আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এই মাহফিলে আলোচনা শুনে বাঁচার জন্য যদি একজন লোক তাওবা করে, নামাজ পড়ে, হতে পারে যিনি আমার উপর থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? ও মুসলমান, আর কিচ্ছু আপনাদের কাছে চাই না। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানে না। ওই যে কথাটা বলছে আমার ভাইও, শেষ কথা বলছে, এটা আমরা প্রতিনিয়ত গাড়িতে চলি। আমার জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল হতে পারে, আপনাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যে 2024-এ বিপদের কথা বলতেছি, এমনও তো হতে পারে এল নিনো এসে গেছে, দুনিয়ার ভিতরে খরা লেগে গেছে, আমরা পানি না পেয়ে মৃত্যুবরণ করতেছি। কারণ আমার ফিলিস্তিনের ভাইয়েরা পানি পানি বলে চিৎকার করছে, খাবার খাবার বলে চিৎকার করছে, তাদের কাছে খাবার নেই। আমাকে আল্লাহ পেট ভরে খাবার খাওয়াচ্ছে, এরপরেও মালিককে চিনি নাই, সেজদা দেওয়ার জন্য বের হই নাই। আজকে যদি মাহফিলটা শুনে নিয়ত করেন, মালিক আজ থেকে অবনত চিত্তে আপনাকে মেনে নিলাম, এশার নামাজ না পড়ে ঘুমাবো না, নিয়ত করে ফেললাম। আপনি যদি মালিকের জন্য নিয়ত করেন, হতে পারে মাহফিল থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমার মা বোনদের জন্য একই নসিহত। মা বোনরা, এটা একটা বিপদ মুসিবতের সময় ফিতনা মা বোনকে বেশি টানে, ফিতনা মা বোনদেরকে খুব বেশি টানে। কিয়ামতের আগে ফিতনা আসবে, একেবারে সমুদ্রের ফেনার মতো ফিতনা ঢুকতে থাকবে। এখন সমাজের ভিতরে ফিতনা কম না বেশি? মা বোনদেরকে বলবো, আখিরি জামানা, শেষ জামানায় ঈমান নিয়ে, হিম্মত নিয়ে বাঁচার জন্য ঘরের ভিতরে থাকেন, পর্দার ভিতরে থাকেন। যত রকমের ফিতনা আছে, বুড়ু প্লাক, ছেলেদের মতো পোশাক, টেন্ডার, এরকম হাজারো ফিতনা আসবে। সব শেষে দাজ্জালের ফিতনা আসবে। ডাইরেক্ট কবর থেকে বলবে, কুম বিইذনি, আমার অর্ডারে দাঁড়িয়ে যা। মানুষ জীবিত হয়ে যাবে। এরকম ম্যাজিক দেখলে মহিলা মানুষ আগে দৌড় শুরু করবে, খোলা হয়ে যাবে। মালিক বলবে, কোন দরজা দিয়ে পছন্দ জান্নাতে চলে যাও। জোরে করে সুবহান। মাঠটা পরিষ্কার করে দিছে আমার মা বোনেরা, আপনারা জানেন। টাকা দিছে আমার মা বোনেরা, আপনারাও দিছেন। আপনাদেরকে বলি, খবরদার, স্ত্রীদের গায়ে কখনো আঘাত করবেন না। বর্তমান সমাজের সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা, টেলিভিশন দেখে দেখে আপনারা শিখছেন, কিছু হইলেই বেডিরা আপনাকে রায়ের মুখের সামনে কয় ডিভোর্স দে। ঠিক তো কয় না? আরে কথা কয় না? আর যারা আরেকটু ভালো মহিলা, ওরা কিছু হইলে কয়, আল্লাহ আমার জামাইয়ের মাথা ঠাডা ফলা। আচ্ছা, জামাইয়ের মাথা যদি ঠাডাটা পরে, তো এই ঠাডা তো আপনার উপরেই ফলবে। কি ব্যাককলের ব্যাককল কর। এই জন্য খবরদার, স্ত্রীদের সামনে আপনি গিয়ে কইবেন না, তোরে বেশি দিন রাখতাম না, তুই মনে হয় বেশি দিন ভাত খাইতে পারতে না, ফুলাও খাবি সামনে। কন্নির রসুল নিজে স্ত্রীরে বলছে, আনা লাউ তাল্লিক, আয়েশা জেনে রাখো, জীবনে কোনো দিন তোমারে আমি ছেড়ে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা বউয়ের সামনে গিয়ে কি কই, না রে তোর লগে আমার যাইতো না বেশি দিন, না
1-1.5 মাস টিকলে টিকতারে তোর লগে সম্পর্ক যেরকম তোর কথা রে। এরপরে কিছু হইলেই আপনি হাতের ফাজুনডা লন, দেখছ ফাজুনডা জায়েজ না, এগুলো হারাম। রসুল জীবনে কোনোদিন মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত, জীবনে কোনোদিন নবীজি স্ত্রীকে একটা থাপ্পড় দিয়া দেখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনারা 10টা কিল না দিলে ভাত খাওয়া হজম হয় না। এখন তো বেডি আর বেডি নাই, বেডি নিজে স্লোগান শিখছে, আমি নারী সব করতে পারি। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দীক্ষা মানে মায়ের কেমনি দিতে হয় শিখছে। এই জন্য আমনে দেন থাপ্পড়, হেবেডি লাড়ি লইয়া ফিরে আনবে, কথা কর না। এরপরে কিছু একটা নিয়ে দিচ্ছেন, দেখছো কি আনছি, কি আনছেন, এটা কিছু হয়েছে, এটা কালার তো মরে যাবো, এটা কালার মরতো না, আপনারা মরে যাবেন। এই জন্য আল্লাহর রাস্তায় বাদ দিবেন তো ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। এই জন্য বেড়া করে ওয়াজ করে দেই, মহিলারা যাতে খুশি হয়। 1 নাম্বার ওয়াজ হচ্ছে মাঝে মাঝে গিয়া ঘরটা ঝাড়ু দিবেন। আপনারা হ হুজুর খাইয়ার কাম নাই। এই যে ঘরটা গিয়া ঝাড়ু দিলেন, আপনি তো জানেন না সব কেমন। রসুল নিজে ঘর ঝাড়ু দিতেন, আমি নিজে মাঝে মাঝে ঘর ঝাড়ু দিই, আমার আব্বা সব সময় দেয়। কারণ মাশাআল্লাহ, কে দেন দেখি, মাশাআল্লাহ, দেখছেন রসুল নিজে ঘর ঝাড়ু দিবেন, স্ত্রীকে খাওয়াই দিবেন, 1 প্লেটে খাবেন, একসাথে গোসল করবেন, সুন্দর সুন্দর নামে ডাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। 2টা হাত আমরা আল্লাহর দিকে উঠাই দিই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত তুলেছি। অনেক 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 গুনাহ করে ফেলেছি। 2টা চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, আমার জবানটাকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি। মেহেরবান মালিক, মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা ডানে বামে সামনে পিছনে কবরেতে যারা ঘুমায় আছে, কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা যারা হাত উঠিয়েছে, অনেকেই এমন আছে মা অন্ধকার কবরে ঘুমায় আছে। আমার হাসানেরও তো মা নাই। আল্লাহ, এমন অনেকে আছে যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যত জন হাত উঠিয়েছে, অনেকে এমন আছে আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাপ কবরে ঘুমায়, সন্তান মাহফিলে সে হাত উঠেছে। মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা যতজন আমরা হাত তুলেছি অনেকে 5 ওয়াক্ত নামাজ এখনো পড়ি না, অনেকে দিনের দিকে এখনো আসে নাই, স্ত্রীকে পর্দা করাই নাই। আল্লাহ কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব? এক মুহূর্তের জাহান্নামের আগুন দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তির সুখ ভুলায় দিবে। মালিক মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা এলাকার ভাইস চেয়ারম্যান প্রার্থী হারিসুজ্জামান হারিস সাহেব মাহফিলের জন্য 10,000 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। আমরা